জুলাই আগস্টের আন্দোলনে অনেকের মিডিয়াতে ফেস ভ্যালু পপুলারিটি বেড়ে গেছে জন্য তারা মনে করছে তারা অনেক কিছু করে ফেলেছে। বামের ডানে, ডানের বামে, আমরা মধ্যপন্থায় বিশ্বাসী। বিগত 1.5 দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ বাংলাদেশের জনগণের স্বাধীনতা, বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার কিভাবে হরণ করেছিল। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 153 জন নেতা কর্মী শহীদ হয়েছে। আমি গণেশ চন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি। ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ যেদিন চোখে গ্লিসারিন মেখে হাতে টিস্যু পেপার নিয়ে মেট্রো রেল দেখতে গেল, বিডিবি ভবন, বাংলাদেশ টেলিভিশন ভবন দেখতে গিয়েছিল, ঠিক তার পরবর্তী সময়ে কিছুক্ষণের মধ্যেই হাস্যকর ডিবি হারুন, আপনারা হয়তোবা খেয়াল করে থাকবেন, প্রেস ব্রিফিং করেছিল। এই মেট্রো রেল মামলার প্রধান আসামি আমি, আমার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপুর। এবং আপনারা দেখে রাখবেন আমাদের চারজন ছাত্ররা কিভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে এই মেট্রো রেল হামলাকে পূরণ করে। আপনারা পেপার পত্রিকা ঘেটে দেখবেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল হাসান মিশু। আপনারা দেখবেন তৎকালীন বিজয় 71 হলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বজলুর রহমান বিজয়কে কিভাবে নির্মমভাবে পিটিয়ে নির্যাতন করে তাদের স্বীকারোক্তি নেওয়া হয়েছিল। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ এবং প্রিয় সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা এবং বোনেরা, ভুলে গেলে চলবে না ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের 15.5 বছরের নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, গুম, খুন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত করে তিলে তিলে 15.5 বছরের সাধারণ মানুষের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তার বহিঃপ্রকাশ ঘটেছে 5 আগস্ট 2024। আপনারা আমরা সবাই মিলে সমন্বয় করে হাতে হাত, কাঁধে কাঁধ রেখে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা নেতৃত্ব যেমন দিয়েছেন, আমরা সেই নেতৃত্বকে বেগবান করেছি, তাই একক কোনো কৃতিত্ব নয়। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমি একটি বিষয় সবসময় বিশ্বাস করি, বিগত জুলাই আগস্ট আন্দোলনে 2000-এর অধিক ভাই বোন শহীদ হয়েছেন। যে শহীদ পরিবারটির সন্তান হারিয়েছে সেই শহীদ জননীর মনের কষ্ট আপনাকে বুঝতে হবে। আপনি এনজয় করছেন, আপনি ঘুরে বেড়াচ্ছেন, এই তো কিছুদিন আগে 2000 জন শহীদ হয়েছেন, আমরা হেসে খেলে সব কিছু করে ফেলছি, কিন্তু না, ওই শহীদ পরিবারের দিকে তাকিয়ে থাকতে হবে। একজন শহীদ জননীর হাতে বাংলাদেশ নামক দেশটি যদি পুরোপুরি তুলে দেয়া যায়, তার সন্তান হারানোর বেদনা কেউ ভোলাতে পারবে না।